সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ ১.৫ দশকের নির্বাসন, শত বাধা বিপত্তি পেরিয়ে শেষ হাসি হাসল বিএনপি। কিন্তু এই বিজয়ের কারিগর আসলে কে? টেকনাফ থেকে তেঁতুলিয়া একটি নাম প্রতিধ্বনিত হচ্ছে, তিনি হলেন তারেক রহমান। কেউ তাকে বলছে ভবিষ্যৎ কান্ডারি, কেউ বা দেখছে রাজনীতির এক ধৈর্যশীল রূপকার হিসেবে। দীর্ঘ সময় দেশের বাইরে থেকেও ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে তৃণমূলের প্রতিটি কর্মীর সাথে সংযোগ বিচ্ছিন্ন হতে দেননি তিনি। আজ যখন ঢাকার রাজপথে বিজয়ের মিছিল, তখন সবার চোখ লন্ডনের সেই ঠিকানায়। বিএনপির সাধারণ কর্মীরা বলতেছেন, এই জয় শুধু ভোটের জয় নয়, এই জয় তারেক রহমানের আইনি ও রাজনৈতিক লড়াইয়ের স্বীকৃতি। দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয় নেতাকে বীরের বেশে বরণ করে নিতে এখন প্রস্তুত সারা বাংলাদেশ। তবে এই জয় কেবল উৎসবের নয়, এটি এক বিশাল দায়িত্বের। তারেক রহমান বারবার বলেছেন, রাষ্ট্র কাঠামো সংস্কার, ভোটাধিকার পুনরুদ্ধার আর তারুণ্যের কর্মসংস্থান, এই ৩ চ্যালেঞ্জে তিনি কতটা সফল হবেন, সেই দিকেই তাকিয়ে আছে পুরো বিশ্ব। রাজপথ থেকে ডিজিটাল প্ল্যাটফর্ম, সবখানে একটাই স্লোগান, তারেক রহমান আছে, বাংলাদেশ হাসছে।